ভূঁইয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় উত্তর টাঙ্গাইলের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। এটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এটি এই অঞ্চলের মানুষের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যেরও ধারক বাহক। উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও সাহিত্যিক এবং অবিভক্ত বাংলার প্রথম মুসলিম প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ 1941 সালের 20 জানুয়ারি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। (1943 সালের 1 জানুয়ারি স্বীকৃতি ও 1984 সালের 1 জুন বিদ্যালয়টি এমপিওভুক্তি লাভ করে এবং 2018 সালের 28 মে প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়। বিদ্যালয়টি প্রতি বছরই জেএসসি, এসএসসি পরীক্ষা সহ সকল পরীক্ষায় কৃতিত্বের সাথে শতভাগ ভালো ফলাফলের মাধ্যমে সুনাম অক্ষুণ্ণ রাখছে। অত্র বিদ্যালয়ের অনেক কৃতি শিক্ষার্থী বর্তমানে সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি জাতীয় পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভূমিকা পালন করছে। (4.74 একর আয়তনের এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য শরীর চর্চা সহ বিভিন্ন খেলাধুলায়ও উৎসাহ প্রদানের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করে থাকে, যার দরুন উপজেলা পর্যায়ের সব ধরনের খেলায় প্রতিবারই চ্যাম্পিয়নের পাশাপাশি 2022 সালে জাতীয় পর্যায়ে ফুটবল চ্যাম্পিয়ন হয় এবং ক্রিকেটে জেলা পর্যায়ে 8 বার চ্যাম্পিয়ন ও 3 বার আঞ্চলিক পর্যায়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। চলুন অত্র বিদ্যালয় সম্পর্কে আরো বিস্তারিত প্রধান শিক্ষক মহিউদ্দিন স্যারের কাছ থেকেই শুনি। বিসমিল্লাহির রহমানুর রহিম। ভারত উপমহাদেশের প্রথম মুসলিম প্রিন্সিপাল মহান জ্ঞানতাপস প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ 1941 খ্রিস্টাব্দে আমাদের যমুনা বিধৌত নৌচরা অঞ্চলের পিছিয়ে পড়া গরিব দুঃখী মেহনতি মানুষদের সন্তানদের শিক্ষিত করার লক্ষ্যে 1941 সালে ভূঁইয়াপুর সদরে ভূঁইয়াপুর সরকারি পাইলট প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠার লগ্ন থেকেই প্রতিষ্ঠানটি লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষাক্রমিক কার্যক্রমে সকল ক্ষেত্রে টাঙ্গাইল জেলায় একটা বিরাট অবস্থান দখল করে আছে। লেখাপড়ার কথা যদি আমরা বলতে চাই, টাঙ্গাইল জেলায় বর্তমানে এই স্কুলটি রেজাল্টের দিক থেকে, শিক্ষার দিক থেকে টাঙ্গাইল জেলার 5টির মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান এটি। আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি সকল ক্ষেত্রেই ভূঁইয়াপুরের আমরা সর্বোচ্চ অবস্থানে রয়েছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পুলিশ, মন্ত্রণালয় সহ বিভিন্ন ক্ষেত্রে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বড় বড় পজিশনে রয়েছে। সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, পুলিশের এআইজি, সেনা বাহিনীতে বড় বড় পজিশনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খেলাধুলার ক্ষেত্রে যদি আমরা বলি, আমাদের এখানে অনেকগুলো জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় রয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের মুজিবর ভাই, মান্নান ভাই, লুৎফর ভাই, ওনারা জাতীয় পর্যায়ে কয়েকবারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। ফুটবলে 2022 সালে ভূঁইয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় উপজেলা, জেলা, অঞ্চল, উপ অঞ্চল, বিভাগ সহ জাতীয় পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এভাবে ক্রিকেটের কথা যদি বলি, ক্রিকেটেও কিন্তু আমাদের অর্জন কম নয়। ক্রিকেটে আমাদের টাঙ্গাইল জেলায় আমরা 8 বার চ্যাম্পিয়ন হয়েছি, আর উপ অঞ্চলে আমরা 2 বার রানার্স আপ হয়েছি। ভলিবলেও আমরা 1 বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছি 2008-এ। এভাবে ধারাবাহিকভাবে আমরা যদি বলতে চাই, তাহলে এই স্কুলের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও কিন্তু এর বিরাট একটা অবদান রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক জারি গানে জাতীয় পর্যায়ে 3য় স্থান অর্জন করেছে। আমাদের বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায়ও জাতীয় পর্যায়ে 3য় স্থান অধিকার করে তারা ভারতের সবচেয়ে বড় বিজ্ঞানাগার কলকাতাতে, সেখানে তারা যাওয়ার সুযোগ পেয়েছে এবং তারা অর্থনৈতিকভাবে অনেক সুবিধা পেয়েছে। বিদ্যালয়টি একটি আমাদের টাঙ্গাইল জেলার মধ্যে একটি বিরাট অবস্থানে রয়েছে। প্রত্যাশা করছি আগামী দিনেও অতীতের মতো এই ভূঁইয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
শিক্ষা সহ সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ শিক্ষামূলক কার্যক্রম টাঙ্গাইল জেলার মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত থাকবে। তার যে একটা বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য তারা অক্ষুণ্ণ রাখবে এই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।